উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সংগঠনটির সদর থানা শাখার নেতৃবৃন্দ। এই উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি বের করেন তারা। আগস্ট বুধবার সকাল 11টায় শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহবুব হোসেন জুলহাস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুনের নেতৃত্বে র্যালিটি শুরু হয়। পরে তা 2 নং রেলগেট চাষারা মোড় হয়ে মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। আস্তে আস্তে টানো। র্যালিতে সদর থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা নেচে গেয়ে আর বাদ্য বাজিয়ে র্যালিতে অংশ নেয়। নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাখাওয়াত ইসলাম রানা সহ বিশেষ অতিথি মহানগরের যুগ্ম আহ্বায়ক সাহেবুল্লাহ রোমান, নেতৃবৃন্দ এবং সদস্যরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নিয়ে রানা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি পালন? আমরা বন্দর থানা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেখানে ডাস্টবিন বসাবো এবং গাছ বপন করব। এই মোটামুটি এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলোই আমরা করব। আগামী নির্বাচনে আপনাদের বার্তা কি থাকবে জনগণের? আসলে বিএনপিতে কর্মীর অভাব নাই, কিন্তু জনগণকে পাশে রাখার কিভাবে রাখতে হবে, জনগণ কি চায়, মেইন মেসেজ হলো চেয়ারম্যানের জনগণ কি চায়। জনগণকে কোনো রকম প্রবলেম করা যাবে না, জনগণ যাতে কষ্ট না পায় সেই জায়গাকে লক্ষ্য রেখে আমরা কাজ করবো। এবং কিভাবে বেকার সমস্যার সমাধান হয়, আমাদের 31 দফা দেখেছেন এবং আমাদের গতকালকেও প্রোগ্রাম গেছে, চেয়ারম্যান বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে দেশ উন্নয়ন কিভাবে করা যায়। দলের প্রধান সে তো বলেছে যে আওয়ামী লীগের বা ফেসিবাদীদের কোনো দলের ভিতরে ঠাঁই দেওয়া হবে না। আপনাদের দলে কি কোনো ফেসিবাদীর ঠাঁই আছে? না না, আওয়ামী লীগের ফেসিবাদের তো দলে ঢুকানো কোনো প্রশ্নই আসে না। আমরা এগুলা করব না। এরকম কেউ যদি ভুলক্রমে ঢুকে পড়ে আমরা তা সরাসরি তাকে বহিষ্কার। স্বেচ্ছাসেবক দল কেন করবে? আসলে স্বেচ্ছাসেবক দল মানে স্বেচ্ছায় শ্রম দেওয়া, সমাজের লোকের কাজ করা। জিয়াউর রহমান সেই লক্ষ্যে এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে এবং আমরা হাঁটি হাঁটি পা পা করে অল্প অল্প করে চেষ্টা করছি কিভাবে জনগণকে সাহায্য সহযোগিতা করা যায়। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।